আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের শুকনো লাচ্চা সেমাইয়ের রেসিপি। কিভাবে সহজেই অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মেল্ট করা ঘি। অবশ্যই ঘি দিতে চেষ্টা করবেন, তা না হলে বাটার দিতে পারেন। তারপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চীনাবাদাম। লাল খোসাটা রেখে আমি চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি। এই চীনাবাদামের লাল আবরণটা আমাদের বডির জন্য কিন্তু অনেক উপকার আর দেখতেও বেশ ভালো লাগে। এখন 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 4টা এলাচি, 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কিশমিশ। এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চুলার আগুনটা মিডিয়াম টু লো রেখে আমরা এই কিশমিশ ও বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে যাবার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। পুরো একটা দিয়ে আরেক প্যাকেট দিয়ে দিচ্ছি, অর্থাৎ 200 গ্রাম এক প্যাকেটে থাকে, এখানে 400 গ্রাম দিয়ে দিচ্ছি। পুরো 2 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিলাম। আপনারা কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন, সেই অনুসারে বাদাম কিশমিশটাও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এবার লাচ্চা সেমাইয়ের 2 প্যাকেট লাচ্চা সেমাই ঢেলে দিয়ে তারপর স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে ওলটপালট করে নিচ্ছি। আমি আবারও বলছি, চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। একটু ধৈর্য সহকারে ওলটপালট করে নেব। স্প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লাচ্চা সেমাইগুলো কিন্তু আগে থেকেই ভাজা ছিল, এরপরও সেজন্য কিন্তু অল্প পরিমাণে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমরা আমাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। কে কতটুকু মিষ্টি পছন্দ করবেন সেই অনুসারে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছিলাম, এখানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি, কারণ সেটা লাগছে না, আমি এত মিষ্টিটা পছন্দ করছি না, সেজন্য। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স রাখে, সেজন্য চেষ্টা করব সামান্য পরিমাণ হলেও মিষ্টি খাবারে একটু লবণ দিতে। চিনি, লবণ ও সেমাইয়ের সঙ্গে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভিন্ন রকম সেমাইয়ের রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়, মেহমান বসিয়ে রেখে 10 মিনিটও লাগে না এই সেমাই রেসিপিটা তৈরি করতে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে 4 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ, অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। এখানে পানি বা লিকুইড দুধ দেব না, এটা একদমই ঝুরঝুরে মুচমুচে টাইপের, একদম খেতে কিন্তু শনপাপড়ির মতো লাগে। আমার চ্যানেলে কিন্তু আরেকটা শুকনো সেমাইয়ের রেসিপি আছে, জর্দা সেমাই, সেটা হচ্ছে পানি দিয়ে বা দুধ দিয়ে করা হয়েছে, সেটা লিকুইড দিতে হয়, এটাতে লিকুইড দেওয়া চলবে না। একদম ক্রিস্পি টাইপের একটা রেসিপি, সেমাই রেসিপি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গা মাখা করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। চুলার আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু দুধগুলো পুড়ে যাবে। একদম মিডিয়াম লোতে আছে চুলার আগুনটা। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, শুকনো জর্দা সেমাই রেসিপিটা হয়ে গেছে। লাচ্চা সেমাইয়ের শুকনো এই রেসিপিটা এতটা সুস্বাদু হয়, একদম শনপাপড়ির মতো খেতে হয়। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন।
আশা করি আজকের সহজ রেসিপিতে ঝুরঝুরে লাচ্চা সেমাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই শুকনো লাচ্চা সেমাইয়ের রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। দেখুন ফাইনাল লুকটা, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি কথা দিচ্ছি এই সেমাইটা যাকেই খাওয়াবেন সে ফ্যান হয়ে যাবে। এই রেসিপির অতিথি আপ্যায়নে জুড়ি নেই, ছোট বড় সবাই পছন্দ করবে। সব অকেশনেই কিন্তু আমরা এই সুস্বাদু রাজকীয় স্বাদের শুকনো সেমাই রেসিপিটা রাখতে পারি। এবার আমি একটা ছোট বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝুরঝুরে, আবারও বলছি এটা খেতে শনপাপড়ির মতো লাগে, খুবই ক্রিস্পি। আর মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর এই সময়টা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করা যায় নর্মাল ফ্রিজে, এয়ারটাইট বক্স কিংবা কাচের জারে রেখে আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি, কোনো সমস্যা হবে না। নর্মাল ফ্রিজে রেখে খেলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।